কিন্তু দু একদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওয়েদারও কিন্তু খুব ঠান্ডা। এই ঠান্ডার সময় যদি একটু ভাজা পোড়া খাওয়া যায় কেমন হয় বলুন তো। তাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করে দেখাবো বাদাম দিয়ে খুব সুন্দর একটি রেসিপি। এই রেসিপিটা ছোট পরিমাণ বাদাম নিয়েছি, খুব পছন্দ করে। এখন বাদামগুলোকে ভালো করে আমি ছোলা ছাড়িয়ে নিচ্ছি। আমার ছোলা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে ঢেলে নিব। ড্রাই ফ্রুটসের মধ্যে বাদাম একটি বিশেষ খাবার। এটা আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করে, পাশাপাশি মাথার ব্রেন ভালো রাখতে খুব সহায়তা করে। আর বাদামে কিন্তু প্রচুর পরিমাণে তেল পাওয়া যায়। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। বাদাম যতটুকু পরিমাণ নেবেন চেষ্টা করবেন চিনির পরিমাণটা ততটুকুই নেওয়ার জন্য। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে বাদামগুলো ঢেলে দিব। আর বাদামগুলো কিন্তু খুবই সময় নিয়ে ভাজতে হবে, খুব অল্প আঁচে কিন্তু বাদামগুলো ভেজে নিতে হবে, তা না হয় কিন্তু বাদামের ভেতরটা কাঁচাই থেকে যাবে। আমরা প্রতিদিন যদি বাদাম খাওয়ার অভ্যাস করি তাহলে কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকার হবে। বাদাম এমন একটি ড্রাই ফ্রুটস যেটা আমাদের দেহকে অনেক ধরনের রোগের থেকে কিন্তু মুক্ত রাখে। তো আমার বাদামগুলো কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এখন আমি বাদামগুলো জালি চামচের সাহায্যে উঠিয়ে নিব। আমি এখানে 3টি উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব বাদামের। বিশেষ করে বাচ্চারা কিন্তু অলসতা করে বাদাম ছুলে খাওয়ার জন্য কিন্তু বাদাম খেতে চায় না। সেক্ষেত্রে যদি আমরা বাদামগুলো ভালো করে ছুলে তারপরে ভেজে একটি পাত্রে যদি আমরা ভরে রাখি, দেখা যাবে যখন তাদের ইচ্ছে হয় বাচ্চারা কিন্তু সময় সুযোগ করে খেয়ে নিতে পারবে। এতে করে কিন্তু সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। যখনই আমাদের খাবার খেতে ইচ্ছে হবে ড্রাই ফ্রুটস কিংবা ভাজা পোড়া, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সময় অনুযায়ী কিন্তু খেয়ে নিতে পারবো। এখন আমি কিছু পরিমাণ চাল ভেজে নিব। চালটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে নিব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে আমি কিন্তু ক্যারামেল তৈরি করব। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, সম্পূর্ণ আমি চিনির ক্যারামেলটাই কিন্তু তৈরি করব। এটা অবশ্যই একটু সময় নিয়ে করে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে রেখে ক্যারামেলটা কিন্তু তৈরি করে নিতে হবে, তা না হয় কিন্তু ক্যারামেলটা তেতো হয়ে যাবে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আর এখন এখানে অ্যাড করে নিলাম অল্প পরিমাণ একটু লবণ। এটাতে কিন্তু খাবারের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। মিষ্টি জাতীয় জিনিসে অল্প পরিমাণ লবণ দিয়ে নিলে কিন্তু এর টেস্টটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করে নিলাম ভেজে রাখা বাদাম। এখন দিয়ে দিব ভেজে রাখা চাল। এই দুটো উপকরণ একসাথে করে আমাকে কিন্তু সুন্দর করে এই মিশ্রণটি তৈরি করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচ কমিয়ে রেখে কাজটি করে নেবেন। ক্যারামেলটা এতটাই আর কি আঠালো ভাব হয়েছে যে এটা নাড়াচাড়া করতেও কিন্তু অনেকটা সময় লাগছে। খুব পারফেক্ট একটি ক্যারামেল তৈরি হয়েছে, সেজন্যই কিন্তু খুব আঠালো ভাবটা চলে এসেছে। তো আমি এখন খুব বেশি সময় নয়, 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি নামিয়ে নিব। চাল এবং বাদাম অ্যাড করে এই রেসিপিটি যে এতটাই ভালো হয়, বাচ্চারা ছোট বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এখন আমি একটি পাত্রে তেল ব্রাশ করে এর মধ্যে কিন্তু আমি চাল এবং বাদামের মিশ্রণটি কিন্তু ঢেলে নিব। এই কাজটি কিন্তু অতি তাড়াতাড়ি করতে হবে, তা না কিন্তু চিনির ক্যারামেল এটা দিয়ে কিন্তু খুব আঠালো ভাব চলে এসে এটা শক্ত হয়ে যাবে। সেজন্য কাজটি খুব দ্রুত করে নিতে হবে। এটা এতটাই আঠালো হয়েছে যে এর কড়াইয়ের গা থেকে কিন্তু ছুটতে চাইতেছে না। খুব দ্রুত সময়ের মধ্যে কাজটি করে নিতে হবে।
আমি একটি চামচের সাহায্যে কিন্তু এটা সমন করে আর কি এভাবে করে নাড়াচাড়া করে কিন্তু প্লেন করে নিয়েছি। এখন একটু চাকুর সাহায্যে আমি গরম গরম অবস্থায় কিন্তু কাটার শেপটা দিয়ে নিব, তা না হয় এটা শক্ত হয়ে যাবে। আশা করছি দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে কাজটি করতেছি, এটা বলে দেখানোর মতো কিছু নেই। এটা খুবই সহজ একটি রেসিপি, এটা একবার দেখলেই কিন্তু সকলেই পারবে, ছোট থেকে বড়। আপনারা চাইলে বিভিন্ন শেপে কিন্তু কেটে নিতে পারেন। তো ঠান্ডা করে তারপর আমি এভাবে ছাড়িয়ে নিয়ে এসেছি। তো দেখুন কেমন হয়েছে। এটা দেখতে মাশাআল্লাহ যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মুচমুচে ছিল, করকর করতেছিল যখন আর কি এটা খাওয়া হচ্ছিল। আর কি এতটাই আর কি শক্ত এবং খুবই টেস্টি ছিল। তো চাইলেই কিন্তু খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এটা এতটাই খেতে টেস্টি হয়, বাচ্চাদের খেতেও তো খুব ভালো। তো বৃষ্টির দিনে বৃষ্টির সময়ে যদি আমরা এরকম ভাজা পোড়া রেসিপি ঘরে বসেই তৈরি করে নিতে পারি, কেমন হয় বলুন তো। রেসিপির শেষ পর্যায়ে এসে একটি ছোট্ট কথা বলার ছিল। এতটা সময় জুড়ে যে সকল আপু ভাইয়েরা আমার সাথে আছেন, ছোট্ট একটি লাইক এবং কমেন্ট করতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন। অলরেডি যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।